রাজ সামানি হার্ডি সান্ধুর কাছে জানতে চাইলেন, প্রথমে কি তোমার মিউজিশিয়ান হওয়ার ইচ্ছে ছিল? হার্ডি বললেন, না, একদমই না। আমি আসলে ক্রিকেটার ছিলাম। 10 বছর খেলেছি ইন্ডিয়া আন্ডার-19 টিমে। আমাদের দলে ছিল শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, ঈশান শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে। সবাই আজ ভারতের বড় তারকা। রাজ সামানি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হার্ডি ধোনির সাথে খেলেছেন কিনা। হার্ডি বললেন, আমি একবার ধোনির সাথেও খেলেছিলাম। তখন সে ইন্ডিয়া এ টিমে ছিল। পাকিস্তান শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলতে গিয়েছিল আর তখনই 300 রান করেছিল। এরপর পাঞ্জাবের সবচেয়ে বড় টুর্নামেন্ট জেপি আত্রে কাপে খেলতে আসে। সেই ম্যাচে ধোনি 70 বল খেলে 119 রান করেছিল। আমি ছিলাম ওর বিপক্ষে ফাস্ট বোলার। একবার আমার বলে এমন শট মেরেছিল, বলটা কভার পয়েন্টের উপর দিয়ে বাউন্স খেয়ে ছক্কা হয়ে গেল। এক ম্যাচে সে 96 রানে ব্যাট করছিল। উইকেট কিপার বলল, আরামসে করো, হয়ে যাবে। ধোনি শুধু হেসে পরের বলেই ছক্কা মেরে সেঞ্চুরি করে ফেলল। হার্ডি সান্ধু আরও জানান যে তিনি নিজেও অনেক টুর্নামেন্ট খেলেছেন, কিন্তু একসময় সিলেকশন থেকে বাদ পড়ে যান। বাদ পড়ার পর হার্ডির ফুপা তাকে একটা কথা বলেছিলেন, তুমি এমন ভালো খেলবে যেন কেউ লবিং দিয়ে ঢুকলেও তোমাকে বাদ দেওয়া না যায়। রাজ সামানি জিজ্ঞেস করলেন, ক্রিকেট ছাড়লে কেন? হার্ডি বললেন, আমি আন্ডার-19 ইন্ডিয়া টিমে ছিলাম, কিন্তু এক ম্যাচে ইনজয়ার্ড হয়ে যাই, ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার। ইনজুরি লুকিয়ে খেলেছিলাম, বড় ভুল করেছি, ফলে আলো খারাপ হয়ে গেল। 1 বছর লেগেছে রিকভার করতে। 2007 সালের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সিলেকশনে আমি টপ পারফর্মার ছিলাম, তবু বাদ পড়ে গেলাম। সেই দিন এত রাগ হয়েছিল যে জার্সি খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। বলেছিলাম, আজ থেকে আর ক্রিকেট খেলব না। তারপরেও কিছুদিন খেলেছিলাম, কিন্তু মনটা ভেঙে গিয়েছিল। একদিন রাগের মাথায় ওয়ার্ম আপ না করেই বল করলাম, হাতের সেই একই এলবোতে ইনজুরি পেলাম। হাত সোজা করা যেত না, ভীষণ ব্যথা হতো। বহু স্ক্যান করালাম, ডাক্তার দেখালাম, কিছুই কাজ হলো না। শেষে সিদ্ধান্ত নিলাম অস্ট্রেলিয়া যাব। ভাবলাম যদি সুস্থ হয়ে ফিরতে পারি ভালো, না পারলে ওখানেই থেকে যাব। অস্ট্রেলিয়ায় গিয়ে 11 মাস ট্যাক্সি চালিয়েছি।